বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার ছেলে আর বর চলে এসেছে সকাল সকাল, আমি টেরও পাইনি। কাল সারা রাত ছেলে ঘুমায়নি, ছেলের ভীষণ অসুবিধা হচ্ছিল না, ও দুধ খেতে পারছিল না। তো বাড়ির থেকে কৌটা নিয়ে আসতে বলেছিলাম কালকে রাতে। কালকে তো ঝড় বৃষ্টির জন্য ওরা আসতে পারলো না, আজকে সকাল সকাল আসলো। কারণ আয়ুষের বাবা এখন বাবাদেরকে নিয়ে হয়তো বেরিয়ে গেছে অলরেডি, আমি এখন ফোনও করিনি ডাক্তার এখানে। তো আয়ুষ এসেছে, এসেই ওই পাড়াতে গেছে, ওর কাশি হয়েছে আয়ুষের, আমার গলা ব্যথা, মানে কী যে অবস্থা, এত শরীর খারাপ, নাক মুখ কথা দেখে বুঝতেই পারছো কেমন একটা জ্বর জ্বর লাগছে। তো এখন ওকে আমি নিতে যাচ্ছি, কারো কথা শুনছে না আয়ুষ, তাই ছোটোটাকে রেখে যাচ্ছি এখন কাকিদের বাড়িতে, যেই বাড়িতে আগে পড়তো। এই যে দোলার এপার, দোলার ওই পারটা আমাদের বাড়ি, আর এই পারটা কাকিদের বাড়ি। তো চলো যাই, নিয়ে আসি। এত সুন্দর সকালটা, না কি বলবো, গ্রামের সকাল, বুঝতেই পারছো। তো চলো, দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশটা লাগছে চারিদিকে। আমি তো অনেকদিন পর বোধহয় এরকম একা একা বার হলাম। চলো দেখি এখন ছেলেকে যদি নিয়ে আসি, যদি আসে। আজকে আয়ুষের বাবা দুধ নিয়ে এসেছে, এই যে একটু আগে একটুখানি খাইয়েছি, চুপচাপ আছে এখন, অল্প, বেশি খায়নি। পটি করলো, কোথার থেকে আসলো, যাকে খুঁজছিলাম এতক্ষণ থেকে, কোন দুনিয়া থেকে ঘুরে এই যে হাত পা ধুয়ে আসলো এখন। কোথায় গেছিলি তুই? দাদুর বাড়ি। শায়ন মামার দাদুর বাড়ি? দিব এখন, আর খাবি আগে, আয় শাড়ি দিয়ে বানাই। তো বন্ধুরা মা গেছে, মার হঠাৎ মানে হাতে পায়ে চুলকানি হয় গরমের দিনে ভীষণ, তো সেটা ডাক্তার দেখাতে গেছে, আসবে। মা সকালে এই যে রান্না করে গেছে, কি কি করেছে দেখাই। পটল ভাজা আর হচ্ছে এই যে ডাল পটল ভাজা করেছে, এটা দিয়ে এখন ভাত খাবো আর কি। ডাল পটল ভাজা নিয়ে ভাত নিয়ে নিলাম। তো আয়ুষের বাবাকে ফোন করলাম যে কতদূর পৌঁছেছো না পৌঁছেছো, এসেই ফোন করলাম। তো এবার ছেলেকে পরিষ্কার করে নিচ্ছি। রাত্রিবেলা করে ভীষণ বমি ঠমি করে, তো সকালবেলা করে জামা কাপড় পুরো চেঞ্জ করে মুখ টুক মুছে পুরো সব কিছু পরিষ্কার করে দিই। তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই এই সময় হয়তো বাচ্চার হজম হচ্ছে না বা ড্রাই ওয়াটার খাওয়াতে। তো আমি জানি ড্রাই ওয়াটার বোধহয় 3 মাস থেকেই খাওয়ানো হয়। কালকের ভিডিও করতে যে কী অসুবিধা হয়েছিল, বাচ্চাকে অনেক সাবধানে ভিডিওতে দেখাতে হয়, না হলে না ইয়েলো ডলার চলে আসে। তো কালকে 3 বার করে ভিডিও আপলোড করেছি, আর এখানে যেমন নেট সমস্যা কি বলবো তোমাদেরকে। তো চলো ছেলেকে এখন পরিষ্কার করিয়ে দিয়ে নিই। আজ এখনও ভিডিও এডিট হয়নি, ভিডিও এডিট করছি, তো দেখি কখন আপলোড করি। আর বৃষ্টি আসতেছে, তো এখন এই যে এগুলো ভুট্টা টুট্টা সব কিছু, এগুলো ভাই এই যে সুপারি নিচ্ছে, আর এই ভুট্টাগুলো এখন ঢুকায় নাকি এখানেই রাখে কে জানে। দেখ, তো এবারে ভাই আর আমি সুপারিগুলো নিয়ে নিচ্ছি, কারণ বৃষ্টি আসছে, মা ওইদিকে কাপড় তুলতে গেছে, তো তাড়াহুড়ো করে সবগুলো গুছিয়ে নিচ্ছি। ওই দেখো বন্ধুরা, আয়ুষের বাবা চলে আসলো, আর দেখো ওটা কি নিয়ে এসেছে। বেকার এগুলা, কাজের জিনিস, মানে তুমি অনেকক্ষণ থেকে মানে ধরে নাও একটা দুই হাতে যেমন অসুবিধা, হাত ব্যথা হয়ে যায়, ঠিক আছে, তা তুমি দুই হাতে ওকে ধরতে হবে না, মানে এক হাতে দিয়ে অনেকক্ষণ তুমি ক্যারি করতে পারবে। বাবা, ওজন লাগে না? না, ফুলে যাবে না তো? না না, একটা হাত না তোমার সাপোর্ট থাকবে, তারপর মাঝে সাথে হয়েছে আমাকে ফুল গেলে পাচাটা কুদবা, আর ওর টুকু টুকু করে হাসবে। এখানে ধরে নাও তুমি পঞ্চের জিনিস যদি দাও ভিতরে, কোনো পঞ্চের কাপড় টলা টলা দিও না, আর এটা আর একটু টাইট করতে হবে, এত দূর উঠে থেকে ভালো হবে, তারপর ওইটাকে টাইট করতে হবে। সোনা, এই যে দেখো রাত্রি বাজে 1টা, এখনো ঘুম নাই, দেখতে পাচ্ছ মানিরা? আমার ঘুম ধরেই না, আমি কি করব? আমি দিনে ঘুমাই, আমার রাতে ঘুম ধরেই না। না বাবা, বাবা এসে না, এসে না, গুড্ডু 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 গুড্ডু। এই যে দেখো শব্দ শুনে টের পাই, এই যে এই যে খুঁজতেছে শব্দটা কোথায় হচ্ছে, এই যে তাকাচ্ছে, পাপা পাপা, এই যে দেখে, এই যে দেখে সোনাটা, এই যে দেখে সোনাটা, খামচি দিয়ে দেখো কি করছে, দেখো দেখো
কোথায় দেখছো? ওই দেখো কালটাকে খামচি দিয়ে কি করছি, এদি কি করছি খামচি দিয়ে বাবা। হাত্তা ছোট মন্টু কাল রাতের কাহিনী তো দেখতেই পারলে, 1টার থেকে প্রায় ভোর 4টা অবধি জাগনা ছিল, 4টার থেকে তারপরে ঘুমিয়েছে। আর একটা বাচ্চা কাচ্চা থাকলে দেখবে বিছানার অবস্থা যে এই বেডশিট বালিশ বলো হাগিস বলো কত কিছু যে বিছানার মধ্যে পড়ে থাকে, মানে কি বলবো তোমাদের। আর এখানে যা মারাত্মক গরম পড়েছে, তাই এরকম পাতলা পাতলা নাইটিগুলো আমাকে পরতে হচ্ছে, কিচ্ছু করার নেই, প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে। আর এগুলো নাইটি পরি না, ভীষণ একটা আরাম লাগে। তো দেখো বালিশের কাভার একদম খুলে একদম কি অবস্থা হয়ে গেছে। এই রাত্রিবেলা করে আমরা যুদ্ধ করি বিছানার মধ্যে, কি করব, দুজন কালকে ঘুমিয়েছি। আর এই প্রথম মানে ছোট পুচকুর 1.5 মাস বয়সে, এই প্রথম আর কি 1.5 মাস থেকে মানে 1.5 মাস হয়েছে এই 1.5 মাসে এই প্রথম আমি মানে শুধু পুচকুকে নিয়ে একা শুলাম আর কি। নাহলে ধরো আয়ুষের পাপা থাকে, না হলে আয়ুষ থাকে, তো এইভাবেই আমরা শুই, না হলে কেউ একজন থাকে। তো আজকে কিন্তু একাই ঘুমিয়েছি। তো চলো এবারে এই যে বিছানাটা কোনো রকম ঝেড়ে পেতে পরিষ্কার করে, মা বলেছিল থাকবে রাতে, কিন্তু আমি থাক, আমরা দুজনেই আজকে দেখি কেমনভাবে আছোই, তো ওই ঘরে পাশের ঘরে না, তুমি শুয়েই থাকবা। আর কাল রাতেই কিন্তু আয়ুষের বাবা চলে গেছে ওই বাড়িতে ফালাকাটাতে। আজকে আয়ুষের স্কুল আছে, সকালবেলা ফোন করেছিলাম 8টার দিকে, স্কুল আছে, ও স্কুলে চলেও গেছে আয়ুষ। তো চলো কোনো রকম বিছানাপত্র পেতে নিয়ে তারপরে এখন ওই ঘরে যাবো, মা ডাকছে চা খাওয়ার জন্য। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো চলো, কালকে তো রাত্রিবেলা আয়ুষের বাবা চলে গেছে। সকালে ফোন করেছি ওকে, উঠেছে কিনা, ওষুধ খেয়েছে কিনা, মানে যেটা হয় আর কি। কোনোদিন এরকম তো হয়নি যে আয়ুষের বাবা একা সামলেছে আয়ুষকে, কারণ আয়ুষের সকাল সকাল অনেক রকম মানে থাকে, ব্যায়াম থাকে, ওষুধ খাওয়া থাকে, টিফিন করা, ব্যাগ গোছানি, যদিও বা স্নানটা করে যায় না, এসে স্নান করেও, তো হাত পা ধোয়া, তেল ঠেল মাখা, তো সব কিছু নিয়ে সকাল 8টায় ফোন করেছি। আমার ঘুম কিন্তু ভাঙেনি, তারপরেও আমি 8টার দিকে টের পেয়েছি। আমি বলি না, আমি ফোন করে দিই, কারণ ছেলে মানুষ কি করবে কি না করবে। তারপর দেখি না ও উঠে তো করেছে, ও না করে, কিন্তু বেশিরভাগটা যেহেতু আমি করি, তাই ওকে আমি ভাবলাম যে না মনে করিয়ে দিই। তো তারপরে করবে না, আবার ঘুমিয়েছি। ঘুমানোর পরে আবারও ফোন করেছে, সাইলেন্ট ছিল, বাবুর জন্য সাইলেন্ট করে রাখি, নাহলে হঠাৎ করে বাজলে ভয় পেয়ে যায়। এবার কি বলে বই পাচ্ছে না একটা, সেটার জন্য ফোন করেছে, যদিও বা আমি 9টার পরে রিসিভ করি ফোনটা, টের পেয়েছি 9টার পরে, মানে আজকে এখন সকাল। তো তারপরে দিয়েছি বই, তো ঠিক আছে। তো চলো এবারে ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে কতক্ষণ আন্টিদের বারান্দায় বসে একটুখানি মোছা টোছা পরিষ্কার করে দিলাম, ও ঘুমিয়েছে। তো এবারে উঠে আমি চা খাচ্ছি, বাজে এখন 10টা পার হয়েছে, 10টায়। তো এখন খাবো চা। মা ওইদিকে ডিম সিদ্ধ বসিয়েছে। কালকে আবার বাবু রাত 1টার থেকে ঘুমিয়েছে 3:30টা পর্যন্ত, পরে 3:30টার দিকে উঠেছে, অল্প খাইয়ে দিয়েছে, আবার ঘুমিয়ে পড়েছে। তো এই হচ্ছে ব্যাপার। সে গলা ব্যথা হয়েছে না। আর আজকে আসবে পাপা বিকেলবেলা, সকালবেলা হয়তো ওটা বাসে না ট্রেনে, বাসে না ট্রেনে না, তো পাপা আসবে আজকে। আমি যে ভুট্টাগুলো খেতেছিল এগুলো ভিজলো, যে ওগুলো ভিজুন, সবার ভুট্টা হয়নি। এখানে এমন একটা ওয়েদার, যখন গরম তো খুব গরম, বেশি গরমে আবার ফ্যান বেশি চালানো যাবে না, কাশি হয়ে যাবে, তাই হালকা করে এরকম করে চালিয়ে দিয়েছি। আর এদিকে আমার অবস্থা দেখো। তো চলো এবারে হচ্ছে আমি স্নান টান করে নিয়েছি, এবার চলো দুপুরে ভাত খাবো। সারাদিন না ব্লগ শেয়ার করতে পারছি না বাচ্চা নিয়ে, তারপরেও আমি যতটুকু পারছি করছি। আমারও তো এক্সট্রা কাজ আছে, সেই কাজগুলোও সামলাতে হচ্ছে, যার জন্য ব্লগিংটাও করতে পারছি না। আর বাবু এখানে, আমি বেশিরভাগটা কোলে নিচ্ছি, কোলে নিয়ে থেকে কি ব্লগ করবো বলো। আর মা সারাদিন পরে বিকেলবেলা নেয়, কারণ মার তো সারাদিন কাজ থাকে, সন্ধ্যাবেলার দিকে একটু কাজটা শেষ হয়। তো আজকে মা দেখো ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছে, আন্টি দিয়েছে মাংস, আর মা বানিয়েছে ওই কুমড়ো ডগা দিয়ে আলু দিয়ে শুটকি মাছের চচ্চড়ি। আর এই কুমড়ো ডগা দিয়ে ডাটা দিয়ে চচ্চড়িটা হয় শুটকি মাছের, আমার খেতে যে এত ভালো লাগে কি বলবো। তো বন্ধুরা, এরকম গামছা নিয়ে ভিডিও করা কেউ পছন্দ করে না, কিন্তু উপায় নেই, আমার হাতে একদম সময় নেই। বাচ্চাকে ঘুম পাড়িয়েছি, স্নানের আগে ভিডিওটা পোস্ট করব, কিন্তু ভিডিওতে আমি দুটো কথা তোমাদের সামনে শেয়ার করতে এসেছি। যেহেতু স্নানে যাবো, তাই গলায় গামছাটা নিয়েই আমি তোমাদের সামনে কথাটা বলছি। তো একটা কমেন্ট না, বেশ কয়েকদিন থেকে একটা কমেন্ট আসছে, ফেসবুকে বলো, ইউটিউবের কিছু মানুষ হয়তো ফেসবুকে যায়, কিন্তু ফেসবুকে সেরকম আমার খারাপ কমেন্ট আসে না। তো আইডি দেখে বোঝা গেছে যে ওরা আমার ইউটিউব থেকেই গেছে। তো কিছু কমেন্ট বলতে, মানে দেখো, সব কিছু সহ্য করা যায়, সব মানে আমাকে যদি কেউ কিছু বলে, আমি না চুপ, মানে ঠিক আছে, আমি যেরকম আমাকে মানুষ সেরকমই বলবে, কিন্তু একটা বাচ্চাকে কি করে তারা এভাবে বলে বলো তো, আমি মানে অবাক হয়ে যাই। আমাকে তো মোটা কালো মানুষ বলে,
সেটা নর্মালি আমাকে মানুষের সাথে তুলনাও করে ফেলে যে এর নখের যোগ্য হতে পারবে না, তার নখের যোগ্য হতে পারবে না। ঠিক আছে ভাই, আমি অমন মানুষের নখের যোগ্য হতে চাইও না। আমি চাই সাকসেসফুল মানুষদের নখের যোগ্য হতে, তাদের ধারে কাছে একটু যদি যেতে পারি। যেমন আমার এতদিন স্বপ্ন ছিল যে এই দুজন মানুষ যেমন মৌদি মন্দিরাদি এদের মতন আমি হব, তো আমি হয়েছি, ওদেরকে ভালোবেসে আমি হয়েছি। মানে আমি চাই জীবনে যারা সাকসেসফুল মানুষ তাদের মতো হতে, আমি অন্য কারোর মতো হতে চাই না, অন্য কারো নখের যোগ্য আমি হতে চাই না। এবার রইলো মোটা আর কালো যারা আছে, মোটা কালো যারা আমাকে বলে আর কি, তো ঠিক আছে আমি তো সেটাই। তো আমাকে আমি ভালোবাসি, মানুষ বাসুক না বাসুক, আমাকে আমি ভালোবাসি, বাস এইটুকুই আমার কাছে এনাফ। আমাকে আমার ছেলে ভালোবাসে, এইটুকুই আমার কাছে এনাফ, তাই তো। আর কারো কাছে ভালো হতে আমি চাইও না। আমি জানি অনেকের কাছে আমি ভালো, বাট যারা বলে যে মোটা কালো হেন তেন, তোমাকে দেখতে ইচ্ছা করে না, তোমার ব্লগ দেখতে ইচ্ছে করে না, ভাই তোমাদের একটা অপশন আছে আমাকে স্কিপ করে যাওয়ার, কিন্তু আমার তো অপশন নেই ভিডিও আপলোডিং ছাড়া, তাই না? আমি কি ইউটিউবে ভিডিও আপলোডিং ছাড়া থাকতে পারবো? কিন্তু তোমাদের অপশন আছে, আমাকে আনফলো করে দিতে পারো বা আমার চ্যানেলটা হাইড করে দিতে পারো, এরকম কিছু করে দিতে পারো, ব্লক করে দিতে পারো, এটা তোমাদের অপশন আছে। বাট আমার কিন্তু কোনো অপশন নেই, তাই না? তো এক্ষেত্রে বলবো যে ঠিক আছে, আমার অবধি বলেছো, আমার অবধি ঠিক আছে যে মোটা কালো। ভাই আমার ছোট্ট দুধের শিশু 1.5 মাসে, কি বলছো? এত নোংরাভাবে কিভাবে কমেন্ট করতে পারছো তোমরা যে কালো কেমন হয়েছে দেখতে, তা আরেকজনের বাচ্চার সাথে তুলনা করছো যে ওর বাচ্চার মতন হয়নি, ওর বাচ্চা দেখো কত সুন্দর। মানে কি তোমাদের মেন্টালিটি কিরকম? মানে তোমরা কতটা নোংরা মানসিকতার মানুষ হলে তোমরা এইভাবে কমেন্ট করতে পারো? একটা বাচ্চা দুধের শিশু ভগবানের দান, হ্যাঁ, সে কালো হোক সে ফর্সা হোক, মানে সে মানে কি বলবো তোমাদের মেন্টালিটি কিরকম, মানে আমার কিচ্ছু বলার নেই। এটা জাস্ট আমার ভিউয়ার্সদের কাছে তুলে দেওয়া যে পৃথিবীতে এরকমও মানুষ হয় যে আমাদের দেখে তো হিংসে করেই, যারা সাকসেসফুল, মানে যারা জীবনে কিছু করে এগিয়ে যায় তাদের দেখে তো মানুষ হিংসে করে, তারপরেও কিছু বাচ্চা কেউ ছাড়ছে না। বাচ্চা তো তারা কি বলবো, আর কিছু বলার নেই এরকম মানুষদের। অ্যাকচুয়ালি কি বলতো, তোমাদের মনটাই হচ্ছে অপরিষ্কার, নোংরা, তোমাদের মনটা সত্যিই সুন্দর নয়। তোমরা কখনোই কাউকে ভালো কমেন্ট করতে পারো না। মানে কি বলবো, একটা দুধের শিশু তাকেও তোমরা ছাড়ছো না, মানে এত বাজে মন্তব্য করছো। মানে ধিক্কার, তোমাদের কিছু বলার নেই। তো যাকে আমার বাচ্চা আমার কাছে সবচেয়ে সেরা, তাই তো? প্রত্যেকটা মায়ের কাছে তাদের বাচ্চা সবচেয়ে সেরা হয়, তা আমার কাছেও সেরকম। আরেকদিন যদি এরকম কমেন্ট দেখেছি, সোজা তোমাকে আমি ব্লক করব, কারণ আমাকে দিয়ে বলো, আমি ঠিক আছে আমার মোটা কালো বলো, আমার কোনো যায় আসে না। আমি এগুলো রিপ্লাই দিই না কোনোদিন, যে আমি মোটা কালো কেন বলো তোমরা, আমি এইসবের রিপ্লাই দিই না। কারণ আমার বাস্তব জীবনেও এরকম মানুষ অনেক আছে। আমি যে চলাফেরা করি এরকম আমার মুখের সামনে অনেকে বলেছে, ইভেন অনেকে টোন কেটেও বলে, সামনাসামনি না হোক দূরে হলো টোন। আমি অনেক এইসবের শিকার আমি অনেক হয়েছি, কিন্তু আমি জানি আমি অনেক সুন্দর। আমার যেটা মনে হয় প্রত্যেকটা মানুষের দরকার নিজেকে সুন্দর ভাবার, কারণ আমি যদি আমাকে সুন্দর মনে না করি আমি কাউকে সুন্দর বলতে পারবো না, তাই না? তো সবচেয়ে প্রথমে আমি নিজেকে ভালোবাসি, ঠিক আছে? আমি আমার সব কিছুকেই ভালোবাসি, শুধু আমার রাগটা মাঝে মাঝে কন্ট্রোল করতে পারি না, যেটা আমার পছন্দ না, তারপর আমি চেষ্টা করি। তো বাদ বাকি আমার সব কিছু আমার ভালো লাগে, আমার নিজেকেও আমার ভালো লাগে, আর এটা প্রত্যেকটা মানুষের দরকার। তো ঠিক আছে, চলো এইটুকুই বলার ছিল যে সত্যি তোমরা ভীষণ নোংরা মেন্টালিটির মানুষ, একটা বাচ্চাকেও তোমরা ছাড়ো না, আর কিছু বলার নেই। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।